নাটোর রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা শহর। কাঁচাগোল্লার জন্য নাটোর বিখ্যাত। বনলতা সেনের নাটোর জেলার প্রাকৃতিক সৌন্দর্য আর নজরকাড়া প্রাচীন সব স্থাপনা দেখার জন্য দেশি বিদেশি হাজারো পর্যটক প্রতিদিন রানী ভবানীর রাজ্যে ভিড় জমান। নাটোর জেলায় দেখার মতো রয়েছে ঐতিহাসিক রাজবাড়ি, উত্তরা গণভবন আর চলন বিল। তাই আমরা চলে এসেছি নাটোর জেলা সহ উত্তরবঙ্গের সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। আশা করি আপনারা বিপ্লব লাইফস্টাইলের সাথে থাকবেন। তো বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি নাটোরের রাজবাড়ি থেকে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি নাটোরের রাজবাড়ির ভিতর। আর এটি অবশ্যই আপনারা বই পুস্তকে পড়েছেন নাটোরের রাজবাড়ি সম্পর্কে। আর আজকে আমরা সেই নাটোরের রাজবাড়ি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো সাথেই থাকুন। আর এখানে প্রবেশের জন্য অবশ্যই টিকিট নিয়ে নিতে হবে। আর এখানকার টিকিট মূল্য আপনার জন প্রতি 15 টাকা করে। আর যদি আপনার কোনো গাড়ি থাকে, মানে মাইক্রো বাস বা হাইক যেটা বলেন, এর জন্য 300 টাকা দেওয়া লাগবে। আর যদি প্রাইভেট কার থাকে তার জন্য 150 টাকা। তো চলুন ঘুরে দেখে আসা যাক নাটোরের রাজবাড়ি। তো বন্ধুরা, আসুন আমরা চলতে চলতে শুনে নিই নাটোরের রাজবাড়ির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। 120 একর জমির উপর নাটোর রাজবাড়ি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বনগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরীর রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হয়। পরে দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবনের নামে এই স্থানটি বন্দোবস্ত করে নেন। রাজা রামজীবন নাটোর বংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন 1706 থেকে 1710 সাল পর্যন্ত। ভাই, কত করে আপনাদের রাইট? কত? পুরোটা কোন দিকে যাবেন? এটা হলো 360 বিঘা জায়গা। সে দুটো বিল্ডিং আছে, সব পুরোটাই ঘুরাই দেখায় না, আর এখানে না। এই পাশে যাওয়া যাবে? হ্যাঁ, ওদিক দিয়ে যাবে। এ গেলে তো আমার গাড়িও যাবে মনে হয়, নাকি? গাড়ি যাবে না, গাড়ি যাবে না? সব গাড়ি এখানে রাখে, ওই মাঠে যার পাবে। তাহলে ওদের নেও খাঁচার ভিতরে, মিনিদের। এরা নাটোরের রাজবাড়ি দেখতেছে। মিনি এদিকে। নাটোর দাদু। আরে না বাচ্চা নাকি? জয় আর মিনিও নাটোরের রাজবাড়িতে নামলো। এরা কি করবো এদের? আপনি কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি 10 বছর হয়েছে। এই গাড়ি চালাইতেছেন, ঘোড়ার গাড়ি। এইখানকার ইতিহাস কি আপনার একটু আপনাকে বলে দিন, উঠেন তাহলে বলবেন। উঠলে বলবেন। আমরা ভাইয়ের সাথে যেতে যেতে এখানকার ইতিহাস সম্পর্কে শুনবো। আর দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নাটোরের রাজবাড়ি। এটি অবশ্যই সবাই বইতে পড়ছি আমরা, আর এই প্রথম আমাদের আসা আর এই দেখা। অবশ্যই আপনারা থাকবেন সাথে, আপনাদেরও দেখাবো। বন্ধুরা, আমরা ঘোড়ার পিঠে ওঠে নাটোরের রাজবাড়ি ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। দেখছেন আমাদের ঘোড়া চলছে আর আমরা গাড়ির উপরে। বিদেশি কুত্তা, আপনার সাদা বিলিটার মতন। যা এই বেটা যা। হ্যাঁ, এটা হলো রাজার মালখানা ছিল, মানে মালামাল রাখতে গোডাউন। হ্যাঁ, এটা এখন পুলিশেরা থাকে। তারপর এদিকে যাওয়ার এদিকে বলবো। আচ্ছা, ঠিক আছে। ঘোরা নিয়ে আসে বন্ধুরা, এটা এখানকার স্টোরেজ, যেটা আমরা বুঝি রাজার যে মালামাল ছিল সেগুলো এখানে রাখতো। এটা মালখানা বলে। আর এগুলো হলো রাজার সিপাইরা থাকতে পারে, চাকরেরা। সিপাই থাকতে রাজার রথ পূজা হতো,
এখানে রাজার রথ পূজা হতো, আর এখানে মূলত যে রুম গুলো দেখতে পাচ্ছেন, ভিতরে যাওয়া এখানে যায় না, সিপাহীরা থাকতো। সবকিছু বন্ধ, খালি বাইরে দিয়ে ঘুরে দেখো। এইটা ঢুকতে পারবে, টাকা লাগবে আপনাদের, আর কোনোটাই দেখা নেই, ওগুলা ভাঙা তো সব। এটা এটা কি, এটা মন্দির? এটা হলো রাজা শামসুরের মন্দির। মন্দিরের ভিতরে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে না, আমরা আগে ঘুরে আসি। আর এটা হলো রাজার বৈঠকখানা ছিল। হ্যাঁ, এখানে রাজারা বিচার আচার করতো। হ্যাঁ, এখানে এটা বৈঠকখানা, ছিল, এটা হলো রাজার বাইজিখানা ছিল, গান বাজনা, হানি কুইন ভবন। হানি কুইন ভবন। আর এটা তো নতুন করছে না? হ্যাঁ, আর এটা হলো আপনার রানীর মল ছিল রানীমহল। আগেকার। তারপরে এটা করছে, রাজার বোন কোনো সন্তান ছিল না, নিঃসন্তান না, হুম দুইটা ছাল দত্তক নিয়েছিল। হুম। এটা রাজার ছোটতর প্রাশ্চাসক বলে। এই ঘরটা কিসের? এটা হলো রাজার সৌরভ খাওয়ার ঘর ছিল। হ্যাঁ, সৌরভ মানে হুক্কা টানতো। হোক্কা টানতো এখানে রাজা বসে। হোক্কা টানা ঘর। আর এটা হলো রাজার পাখির কূপ ছিল। এখানে ফাঁসি দিত, তাই? হ্যাঁ হ্যাঁ। এই রাজবাড়ির সব থেকে বেদনাদায়ক স্থান হলো এই জায়গাটি। আমরা জানি না কতজন নিরপরাধ মানুষকে এখানে রাতের আঁধারে ফাঁসি দেওয়া হয়েছিল। এখনো যেন তাদের আত্মচিৎকার ভেসে আসে এখানে ঘুরতে আসা মানুষের কানে। আর এখনো এই জায়গাটিতে থমথমে ভাব বিরাজ করে। তো এই ঘরটা, এখানে একটা ইয়া ছিল, রাতে গুড় ছিল। আপনি একটু অনেকটা আগে আগে দেখতেছেন, তাহলে আর পিছিয়ে গিয়ে সুলে চড়াই তো মানে হাতে প্রেক ট্রেক মেরে যেভাবে, হ্যাঁ ঘোরা রাখতো। ওই যে ক্রুশে যেভাবে দিছে না হ্যাঁ হ্যাঁ। যীশু খ্রিস্টরে, ওভাবে মনে ধরে বসো। আর এটা হলো রাজার এই যে মুক্তিগুলা দেখেন, যেমন রাজারা মুক্তিগুলা বানাইছে। এই যে রাজার মুখের ছবি, ওই যে মুখগুলা মানে রাজার ছবি। রাজপ্রাসাদ। হ্যাঁ, দেখ এটা দিয়ে মানে কোনো মাইক জানি জানে, এগুলা গেট আটকায় দেয় মাইকে গেলে, বুঝছেন? এটা হলো ঘোড়ার গাড়ির নিয়ম। রাজারা আসলে মানে ঘোড়ার গাড়ি চড়তো, অনেক সময় আসে কত আসবে? এমপি মিনিস্টাররা আসলে এদিকে ঘুরে। আর এটা হলো সে আমলের রাজা ঝান্না ছিল, আপনি বুঝতে এগুলো রাজা রানীরা থাকবে, প্রজারা প্রজারা এবার আসতে পারছেন, যে গেট পেয়েছে নেবে। আর এইদিকে হলো রাজার জেলখানা, কাছারি বলে, মানে প্রজারা এখানে খাজনা দেবে। এটা হলো রাজার জেলখানা ছিল, বুঝতে পারছেন? গোটাটাই আসে মিলে কাটতে হবে। যা দূরে যা, দূরে যা। জেলখানা, এই যে এটা হলো জেলখানা, গোটা যাবে না, এখানে আসামি সব আটকা আছে। যা 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 ধরে ধরে যা। এই যে পুরোটাই জেলখানা দিয়ে না। যা দেখ ধরে ধরে। জলাজের ন্যায় ছিল, মানে এখানে এই মেন
ডাকাত ছিল, উনি এখানে থাকতো। জল্লাদ মানে যে পাশে ফাঁসি টাসি দিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে হুজুর থাকে, দারোয়ানের ঘর ছিল, সে ওখানে থাকতো। ধরে যা, দেখ। এই পাশে ফাঁসির মঞ্চ তো তাহলে ওইটা এদের দেখালেন না? হ্যাঁ 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 এখান থেকে নিয়ে ওইখানে নিয়ে যে ফাঁসি দিত, তাই? হ্যাঁ, হ্যাঁ। এটা রাজারাই নিয়ে দিত। ধরে যা, দেখ। যা, যার অর্ডার হতে সেখানে একটা গেট ছিল, ওদিক দিয়ে ঘোরা নিয়ে যেত। ধরে যা, হুম। ধরে যা। পাশে নিয়ে ওই দিক থেকে নিয়ে ওইখানে যে ফাঁসি দিত। ঘোড়ারে কি খাইতে দেন? ঘোড়ার ধরেন বুট, গমের ভুসি। কয়টা আছে ঘোড়া আপনার? আমার এই একটাই আছে। যা যা দেখ। এই দিয়ে তো আপনার সংসার চলে নাকি? না হ্যাঁ, কোন আমি এখানে চালাই প্রত্যেকদিন আমি। ধরে যা, প্রতিদিন? যা। এখন কেউ আসিচ্ছে না, লোকজন কম তো, হ্যাঁ, ওখানে হ্যাঁ। এক গাড়ি আছে। আমরা আবার ওই গেটে টাকা দেওয়া লাগে, আপনারা যেন টাকা দেন নিলেন না, হ্যাঁ, হ্যাঁ। দেওয়া লাগে প্রত্যেকদিন। কত দেওয়া ভাড়া লাগে? হোক না হোক 250 টাকা লাগে। যা, 250 টাকা দেওয়া লাগে। ধরে যা। আপনার বাড়ি কি এখানে না? না, আমার বাড়ি হলো উত্তরা গণভবন আছে, এটা আবার আরেকটা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ, ওই ওদিকে 3 কিলো দূরে ওদিকে। চলে যা, সে নতুন যে বাসভবন যেটা, হ্যাঁ হ্যাঁ, যা উত্তরা গণভবন বলে ওটা। উত্তরা গণভবন। যা, ধরে ধরে। এটা কি বলছিলেন তখন? রাজার বৈঠকখানা ছিল বড় তরফ। যা, মানে এই জায়গায় ওই যে রাজসভা কি ওই যে শোনা গেছে বৈঠকখানা। রাজসভা ধরে যা, এখানে বিক্রি করছে। যা, দেখ। পরিবার এটা আন্দোলন করে এটা হলো রাজার বৈঠকখানা, ওটা রাজার হলো শিব মন্দির। হ্যাঁ, ধরে যা, দেখ। এটা রাজার শিব মন্দির ছিল। যা যা। ঘোড়ার কি চোখ বেঁধে দেওয়া? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যা, দেখ। তো দেখছে কিভাবে? এই যে দড়ি, ধরে। দেখতে পায় হালকা ঝটকা, মানে সাইড দেখতে পায় না। ধরে যা, দেখ। ও, মানে না চোখ। দিলে জোর মারবে, ওই যে এদিক করে আপনার হলো ও, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। ধরে যা, দেখ। আপনার এই যে এই দড়ির মাধ্যমে কন্ট্রোল করছেন ঘোড়াকে? হ্যাঁ হ্যাঁ, ধরে যা, এই দেখো, দেখ। আহ, ধরে যা, আর চোখ হালকা খোলা না, এমনি হালকা। ঝাপসা ঝাপসা দেখতে পারে। ধরে যা, দেখ। গোটা রাজবাড়ি জুড়ে রয়েছে ছোট বড় 8টি ভবন, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর। জানা যায় যে 2টি বড় পুকুর রয়েছে, এটি হলো রাজবাড়ির বেড়া চৌকি। মূলত শত্রুদের আক্রমণের কথা চিন্তা করে এই 2টি বড় পুকুর খনন করা হয়েছিল। রয়েছে রাজবাড়ির প্রাঙ্গণে 8টি মন্দির, যার এক বিশাল প্রাণ শিব মন্দির এবং হানি কুইন নামে একটি রেস্ট হাউস, একটি বৈঠকখানা, মালখানা, রানী ভবানীর উন্মুক্ত মঞ্চ ও একটি মৃত্যুকূপ। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফে 2 ভাগে ভাগ হয়ে যায়। মহারানী ভবানীর পরবর্তী বংশধরদের মধ্যে জগদীন্দ্রনাথ ছিলেন সুনামধন্য রাজা। তার মৃত্যুর পর তার পুত্র যোগীন্দ্রনাথ বড় তরফের রাজা হন, কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যোগীন্দ্রনাথের 2 পুত্র একে একে রাজ্যভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আমাদের সাথে থাকবেন ও ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।